কমিটি সভাপতি ও সম্মানিত সাধারণ সম্পাদক জেলা কমিটি রাজ্যে তো দৃঢ়ভাবে আশা করি সকলের সহযোগিতায় আসন্ন দুর্গাপূজা উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ এবং অত্যন্ত উৎসব সহকারে আয়োজিত হবে। জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি বাংলাদেশ পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয়কে, সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান, ডিআইজি বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ স্যারের আপনাদের পক্ষ থেকে সিসি ক্যামেরার ব্যবস্থা চাই, কারণ আমরা সব কিছুতেই সতর্ক থাকতে হবে। আমরা আশা করছি কিছু হবে না, যদি কিছু হয় যাতে তার দুষ্কৃতিকারীদের জন্য আমরা আইনের আওতায় আনতে পারি। এই বিষয়টার জন্য আপনাদের সহযোগিতা খুব প্রয়োজন হবে। আপনারা আপনাদের মণ্ডপে যদি সিসি ক্যামেরার ব্যবস্থা রাখেন, এই বিষয়গুলো আপনারা দেখবেন। স্পেশালি নারী এবং পুরুষ সকলের সমাবেশ হয় এই অনুষ্ঠানগুলোতে। অতএব গেটের ব্যবস্থাটা যদি দুভাবে করা যায়, নারীদের প্রবেশপথ, পুরুষের প্রবেশপথ, তাহলে ভালো হবে। আর আমি এখানে আমার অফিসারবৃন্দ আছেন, কোনোভাবেই কোনো ইফটিজিং অথবা কোনো নিগ্রহ, নারীদের প্রতি সহিংসতা, এগুলো যাতে না ঘটে, এটার ব্যাপারে আপনারা জিরো টলারেন্সে থাকবেন। আরেকটি পরামর্শ আমি দেব, উৎসব অবশ্যই উৎসবের মতোই হবে, তবে উৎসবটা যেন ভাবগাম্ভীর্যের মধ্যে হয়। অনেক সময় দেখা যায় যে উচ্চ স্বরে ডিজে পার্টি হচ্ছে, এটা না হয় বাঞ্ছনীয়। সুন্দর করে কীর্তন করবেন, আপনাদের পরিমণ্ডলে করবেন, শুনতেও ভাল লাগবে, দেখতেও ভাল লাগবে। তারপরে মাদকের ব্যবহার, এটা হয়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা জিরো টলারেন্স, এটা একদম শূন্য টলারেন্স, এটা করা যাবে না। এই বিষয়টা আপনারা অবশ্যই অ্যাডশিওর করবেন, কারণ সব ধর্মেই কিন্তু মাদক, সব ধর্মেই কিন্তু এই ধরনের কার্যক্রম এগুলো নিষিদ্ধ। সুতরাং যেহেতু এটা ধর্মীয় একটি ব্যবস্থা, অতএব এই ধর্মীয় ব্যবস্থায় আপনারা মাদক, অ্যালকোহল, এই বিষয়গুলো অবশ্যই আপনারা পূজা মণ্ডপে যারা থাকবেন বা যারা পূজা কমিটিতে থাকবেন, তারা এই বিষয়টাকে আপনারা এনশিওর করবেন যাতে কেউ এই কাজটি না করে। কারণ অনেক সময় এই ধরনের কাজ করে উৎসবমুখর পরিবেশগুলোকে নষ্ট করে, পূজা মণ্ডপের ক্ষতি করতে পারে, কারণ তারা তো জ্ঞানহীন। সেদিক থেকে আপনারা একটু সতর্ক থাকবেন, এই আশাটুকু আমরা করছি।